নমস্কার, আমি পুরোহিত শ্রী পার্থ মুখার্জি। আজকে আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে সত্যনারায়ণের পূজার পর যে ব্রত কথা পাঠ করা হয় এবং শ্রবণ করা হয়, সেই সত্যনারায়ণের ব্রত কথা আমি পাঠ করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরো অনেক পুজো সম্পর্কিত তথ্য এবং ব্রত কথা আমাদের সামনে রাখতে পারি। ঠিক আছে, এখন সত্যনারায়ণের ব্রত কথা পাঠ করছি। প্রথমে বন্দিন আমি দেব গজানন, সর্বসিদ্ধিতে দাতার বিঘ্ন বিনাশন। হরগরি বন্দিন বিরিঞ্চি নারায়ণ, বশিষ্ঠ বাল্মীকি আদি বন্দি মুনিগণ। অনুমিন সত্যপীর নিয়ত হাসিন, যাহার কৃপায় হয় ভুবন অখিল। লক্ষ্মী সরস্বতী বন্দী কালী করালিনী, সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী। শুনো শুনো সর্বজন হয়ে এক চিত, যার যে পাইবে বর মনের বাঞ্ছে। গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায়, ভিক্ষা করি কাটে কাল সুখে নাহি পায়। একদিন সেই দ্বিজ ভূমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর। বৃক্ষতলে এসে বিপুল বিষাদিত মনে, কাঁদিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে। কাঁদিতে কাঁদিতে দ্বিজ হইল অস্থির, দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যপীর। দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ, ফকিরের বেশে তারে দিল দর্শন। দ্বিজ কয়, নারায়ণ শুনো মহাশয়, কি কারণে কাঁদো তুমি বসিয়া হেতায়? দ্বিজ বলে, কি হইবে বলিয়া তোমায়? ফকির বলেন, দ্বিজ ক্ষতি কি বা তাই? দ্বিজ বলে, নিত্য আমি ভিক্ষা করে খাই, আজ না পাইন ভিক্ষা দুঃখ ভাবিতাই। ফকির কহিল, দ্বিজ যাও নিজ ঘরে, আমারে পুজো তব দুঃখ যাবে দূরে। দ্বিজ বলে, নিত্য পূজি শিলনারায়ণ, তাহা ভিন্ন না করিব স্বেচ্ছ আচরণ। হাসিয়া ফকির বলে, শুনো দ্বিজ বর, পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর। রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ, ত্রিজগতে এই দুই জানিবে অভেদ। এত বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ, শঙ্খ চক্র গদা পদ্ম ধারি চারি হাত। মূর্তি হেরি দ্বিজ বর পড়িল ধরণী, করিল প্রচস্তব গদ গদ বাণী। দেখিতে দেখিতে পূর্ণ ফকির হলো, দেখি তাহা দ্বিজ বর বিস্মিত হলো। ব্রাহ্মণ বলেন, প্রভু পূজিব তোমায়, পূজার পদ্ধতি কি বা বলো হে আমায়। ফকির বলিল, তবে শুনো দ্বিজ বর, পূজার পদ্ধতি যথা বলি অতঃপর। বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে, গোম কিংবা তণ্ডুর চূর্ণ সহ সেরে। সওয়া ছড়া কলা করিবে আয়োজন, সওয়া গন্ডা গুবাকার পণ সওয়া পান। সওয়া সেরা চিনি কিংবা গুড়ার ক্ষীর, তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যপীর। চিনি আর ক্ষীর দিতে যার নেই শক্তি, দুগ্ধ আর গুড় দিয়ে করিবে তো ভক্তি।
বসিবে সকল ভক্ত হয়ে এক মনে ভক্তি ভরে করিবে পূজন। পূজন্তে ব্রত কথা শুনবে শ্রবণে, ভক্তিতে পূজা করো শাস্ত্রের বিধানে। সত্যপীর বলি সবে মাথে দিবে হাত, নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত। প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধানে, এত বলি নারায়ণ হলেন অন্তর্ধ্যান। ভক্তিভাবে দ্বিজ বড় হয়ে হর্ষিত, কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত। ব্রাহ্মণে শুনিয়া সব হয় আনন্দিত, পূজা হেতু আয়োজন করে বিধিমতো। ভক্তিভাবে পূজে দ্বিজ নারায়ণ পদ, প্রভুর কৃপায় দ্বিজ লোভিল সম্পদ। কাঠুরিয়া গণ সবে বিস্ময় মানিল, ভক্তি ভরে ব্রাহ্মণেরে জিজ্ঞাসা করিল। ব্রাহ্মণ তালে তাদের বলেন বিধান সমস্ত, কাঠুরিয়া পুজিবার হইল বড় ব্যস্ত। সে নিজে করিল তাহা বিধি সহকারে, দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে। অতঃপর সদানন্দ সাধু একজন, কাঠুরের সম্পদ দেখিয়া হল হৃষ্ট মন। জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল, শুনিয়া সাধুর মনে ভক্তি উপরছিল। সাধু বলে অপ্রতুল নাহি অন্য ধনী, কন্যা নাই দুঃখ তাই সদা উঠে মনে। যদ্যপি আমার এক জনমী তনয়া, সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া। এত বলি গেল সাধু অঙ্গীকার করি, যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী। সত্যনারায়ণ পূজা সেই সাধু ভুলিল, যথাকালে কন্যাটির বিবাহ যেই দিল। অতঃপর সাজাইল সপ্তম মধুকর, জামাতা সহিত সাধু চলিল সত্তর। দক্ষিণ পাটনে রাজা নাম কলানিধি, সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি। রাজা সম্বাসিয়া তাকে তরণী চাপিয়া, প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া। রাজার ভান্ডারে মাঝে ধনাদি যা ছিল, রাত্রিতে আসিয়া সাধুর তরি পূর্ণ হলো। ছল্পে রাজা তার তরি লুট করে, শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে। রাজা দেশে কোটাল মশালে লয়ে যায়, পাত্র অনুরোধে তারা উভয় প্রাণ পায়। কারাগারে বন্দী থাকে শ্বশুর জামাই, কি কহিব উভয়ের দুঃখ সীমানা। এখানে সাধুর পত্নী আর তার সুতা, পতির বিলম্ব দেখি মহাশোকযুক্তা। সঙ্গতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে, দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে। একদিন সাধু কন্যা বেড়াইতে গিয়া, আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া। সব শুনি কন্যা সেথা মানত করিল, পিতার প্রতি আসে কামনা করিল। শ্বশুর জামাতা যে থা বন্দি কারাগারে, নারায়ণ স্বপ্নে কল সেই নৃপবরে। শুনো হে মহারাজ আমার বচন, কলিকালে পুজি আমি সত্য নারায়ণ। সদাগর দুইজন শ্বশুর জামাই, বিনা দোষে বন্দী আছে তোমারে জানাই। প্রবাদ হইলে তুমি দুই সদাগরে, 10 গুণ ধন দিয়া পুষিবে আদরে। এত গুলি ধরে আপন মূর্তি, স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নিপতি। মুক্ত করি সদাগরে বহু ধন দিল, তরি পূর্ণ করি রাজা বিদায় করিল। বুঝিতে সাধুর মন সত্য নারায়ণ, ফকিরের বেশে পথে দিল দর্শন। ফকির বলেন শুনো হে সদাগর, ফকিরকে কিছু ভিক্ষা দিয়ে যাও ঘর। শুনি সদাগর তাকে অবজ্ঞা করিল, তরির সামগ্রী যত সংকর হল। দেখি তাহা সদাগর করে হায় হায়, ধরণী লোটায় ধরে ফকিরের পায়।
অবশেষে ফকির তাহাকে কৃপা করল, ধন ঐশ্বর্য পরিপূর্ণ পরিপূর্ণ হলো। উত্তরিল ঘটে সাধু হইল কোলাহল, সাধুর রমণী কন্যা শুনি কৌতূহল। তোরে সামগ্রীতি যত ভাণ্ডারেতে লইয়া, সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া। সকলে প্রসাদ নিল সর করি পানি, প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী। তাহা দেখি সত্যদেব কুপিত হল, জামাতা সহিত তরি জলেতে ডুবালো। হাহাকার করে সবে পড়িয়া ভূমিতে, শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে। হেনকালে দৈববাণী হইল আচম্বিত, শিরনি ফেলিয়া কন্যা করল বিপরীত। শুনি কন্যা সেই শিরনি চাটিয়া খাইল, জামাতা সহিত তরি ভাসিয়া উঠিল। তরির সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি, কহিলেন সহাসের সোনার শিরনি। স্বপ্নে কহিলেন দেব, শোনো সাধু তুমি, সোনা হতে আটায় সন্তুষ্ট হই আমি। স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে, আটার শিন্নি করি পুঁজি সর্বিশেষে। ঘুমোতে প্রচার হলো সবার আলোয়, ভক্তি ভাবে পূজেলেই আশা পূর্ণ হয়। এক মনে শোনে কিংবা পূজে নারায়ণ, সর্ব দুঃখ দূর হয়ে যায় শাস্ত্রের বচন। সিন্নি মেনে যেই জন হয় দুই মনা, কদাপি না হয় সিদ্ধ তাহার কামনা। এত দূরে গ্রন্থ সমাপন করি, সত্যনারায়ণে নামে বল ভাই হরি হরি। হরি বল হরি বল হরি বল। সত্যনারায়ণের ব্রত কথা সমাপন। নমস্কার।